বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা প্রশ্ন তুলে বলেছেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আনফরচুনেটলি সেটা হয়েছে। 2 ঘন্টা 24 মিনিটের এই লাইভে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাকে নিজের জীবনের একটা ট্র্যাজিক ঘটনা বলে মন্তব্য করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি। লাইভে উমামা বলেন, জুলাই ছিল অনেক বড় অভিজ্ঞতা, কিন্তু মুখপাত্র হওয়ার পরেই বুঝেছি এই প্ল্যাটফর্ম দিয়ে অনেকেই নিজের স্বার্থ হাসিল করছে। আমি তো জানতামই না এসব দিয়ে আয় রোজগার হয়, কিন্তু এটা খুবই কমন রেগুলার বেসিসেই হয়েছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ও প্ল্যাটফর্ম দুটোই ধীরে ধীরে একটা মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে, অথচ আমার নিজের তো কোনোদিন এমন উদ্দেশ্য ছিল না। উমামা জানান, 5 আগস্টের পরদিন থেকেই সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখল চাঁদাবাজির মতো কাজ শুরু হয়। তার ভাষায়, গতকালও যারা সমন্বয়ক বলতে চায়নি, পরদিন থেকে শুনি তারা দখল করছে। আমার মনে হচ্ছিল এখন কি সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে। তিনি জানান, সে সময় প্ল্যাটফর্মটিকে বিকেন্দ্রীকরণ ও আরও অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এতে অনেককে শত্রু বানিয়ে ফেলেন বলে আক্ষেপ প্রকাশ করেন উমামা ফাতেমা।